जय श्री राम जय श्री राम राधे 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 जय श्री राम जय श्री সমস্ত মূর্তি দিয়ে বরণ করে দেওয়া হচ্ছে। ভুলটি নাই প্রধান পুরন্দরন গ্রাম পঞ্চায়েত তিনি মহাশয়কে বরণ করে নেবেন। আমাদের জেলা সভাপতি সকলে বসে যাবেন। সৌমান মন্ডল মহাশয় তাকে বরণ করে নিচ্ছেন এবং বিধায়ক হরিশঙ্কর মহাশয় বরণ করে নিচ্ছেন। সুমন্ত বিজ্ঞানী জিন্দাবাদ, সুমন্ত বিজ্ঞানী জিন্দাবাদ। সুমন্ত বিজ্ঞানী লড়াই করো, আমরা তোমার সাথে আছি। সুমন্ত বিজ্ঞানী লড়াই করো, আমরা তোমার সাথে আছি। তোর মমতা, তোর মমতা, তোর মমতা, তোর মমতা। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি ধন্যবাদ। আজকে জয় জয় শ্রীরাম। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমন্ডলী, মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার আজকের এই কুয়াশা ঘন মেঘযুক্ত প্রবল শীতের মধ্যেও আপনারা যেভাবে হাজারে হাজারে এই সবাইকে ঘুরিয়ে নিয়েছেন। শুধু সভা কেন, সামনে পিছনে রায় মায়ে একটাও বাড়ির ছাদ জানলা ব্যালকনি ফাঁকা নেই। গণদেবতারা, জনতা জনার্দনরা সবাই মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার শপথ নেওয়ার জন্য আজকের এই সমাবেশে এসেছেন। আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। সবচেয়ে আমি খুশি, গত ডিসেম্বর এবং জানুয়ারি মাস জুড়ে মানুষের কাছে পৌঁছাচ্ছি দুটো ইস্যুকে সামনে নিয়ে। একটা হলো মোদিজির নেতৃত্বে তৃতীয়বারের জন্য বিজেপি তথা এনডিএ সরকার তৈরি করার আবেদন এবং পশ্চিমবঙ্গকে চোর মুক্ত পশ্চিমবঙ্গ গড়ার জন্য আমরা আপনাদের দুয়ারে দুয়ারে হাজির হচ্ছি। কেন নরেন্দ্র মোদীজিকে আপনারা আবার আনবেন? আমি আশা করি ইতিমধ্যে ফলাফল হয়ে গেছে। কারণ তেলেঙ্গানা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানে যখন ভোট হয়েছিল তখন কোন বিজেপির নেতা মন্ত্রীরা বলেনি এটা সেমিফাইনাল। এই মমতা ব্যানার্জিরা, কংগ্রেসের লোকেরা আর সাইনবোর্ড হয়ে যাওয়া सीपीएम এর লোকেরা বলেছিল ये तो सेमीफाइनल है, इसमें मोदी जी का पार्टी हार जाएगा। और তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? চোর ধরো, চোর ধরো, চোর ধরো, চোর ধরো, চোর ধরো। আপনাদেরকে শপথ নিয়ে বাড়ি ফিরতে হবে। মুর্শিদাবাদ আসন বিজেপিকে দিতে হবে। দেবেন তো? মোদীজিকে দেবেন তো? अगली बार, अगली बार, अगली बार, फिर एक बार, फिर एक बार मोदी, 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 मोदी। সবাইকে ধন্যবাদ জানাবো। আমার আরো অনেকগুলি কাজ আছে, আমাকে যেতে হবে। गाली করতো, मंदिर वही बनाएंगे लेकिन तिथि नहीं बताएंगे। 370 हटानो হয়েছে রক্তপাত ছাড়া,
সুপ্রিম কোর্ট যা যা বলেছে সেটা মেনে শান্তিপূর্ণ উপায়ে রামলালা বিরাজমান হয়েছেন ভব্য রাম মন্দিরে। 500 বছরের স্বপ্ন পূরণ হয়েছে। সবাই বলুন জয় শ্রীরাম, জয় জয় সিয়ারাম। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী, মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার আজকের এই কুয়াশা ঘন মেঘযুক্ত প্রবল শীতের মধ্যেও আপনারা যেভাবে হাজারে হাজারে এই সভাকে ভরিয়ে দিয়েছেন, শুধু সভা কেন, সামনে পিছনে ডায়ে বাঁয়ে একটাও বাড়ির ছাদ জানলা ব্যালকনি ফাঁকা নেই। গণদেবতারা, জনতা জনার্দনরা সবাই মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার শপথ নেওয়ার জন্য আজকের এই সমাবেশে এসেছেন। আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। সবচেয়ে আমি খুশি, আমার ডান দিক বাঁ দিক সব মাতৃশক্তি ভর্তি। না জাগিলে ললনায় বিশ্ব জাগে না। এই দেবী শক্তি, এরাই আগামী দিনে আমাদের বল ভরসা। মায়েরা তৃণমূলের 500 টাকার চক্করে কেউ পড়বেন না। সব মাকে, দিদিকে, বোনকে বলবেন, বিজেপি যেদিন পশ্চিমবঙ্গে সরকারে আসবে তার প্রথম ক্যাবিনেট মিটিংয়ে অন্নপূর্ণা যোজনা চালু করে আপনাদের 2000 করে আমরা টাকা দেব। মায়েরা আপনারা বলবেন আপনার সমস্ত প্রতিবেশীকে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার মতো আমরা যেদিন সরকারে আসব আপনারা আনবেন, তার পরের মাসের 1 তারিখ থেকে 450 টাকায় গ্যাস পাবেন। আপনারা সবাই জোর গলায় বলবেন, আনুন, বিজেপিকে দেখিয়ে দেব কিভাবে কাজ করতে হয়, ডবল ইঞ্জিন কিভাবে কাজ করে। আমি ধন্যবাদ জানাবো ভাই সৌমেন মণ্ডলকে, আমাদের তরুণ জেলা সভাপতি। আমি ধন্যবাদ জানাবো রাজ্যের সম্পাদক, বিধানসভার আমার অত্যন্ত প্রিয় কলিগ, এই এলাকার মান্যবর বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ মহোদয়কে, অবসরপ্রাপ্ত সামরিক কর্মী, আমাদের রাজ্যের অত্যন্ত বলিষ্ঠ নেতা, এই বিভাগের কনভেনার রামপদ দাস মহোদয়, রাজ্য কমিটির সদস্য এবং উত্তর 24 পরগনার অন্যতম বলিষ্ঠ নেতা, বিভাগের কো কনভেনার মান্যবর তাপস মিত্র মহোদয়, ক্লাস্টার ইনচার্জ প্রবাল রাহা মহোদয়, সম্ভবত আসেনি, গৌতম পাল জেলার ইনচার্জ আছেন, প্রকাশ চৌধুরী আছেন জেলার কো ইনচার্জ, দিলীপ শাহ আছেন জেলার কো ইনচার্জ, আছেন আমাদের মধ্যে চন্দন মণ্ডল, আভা মণ্ডল, কার্তিক সরকার, সোমেন মণ্ডল, জিএসরা, তড়িৎকান্তি সরকার আছেন কনভেনার জেলার, পুষ্পরাজ সিং আছেন বিস্তারক, গৌতম মণ্ডল আছেন কো কনভেনার। এর বাইরেও আমাদের সমস্ত মোর্চা সেলের নেতৃবৃন্দ এবং মাননীয় সাংবাদিক মণ্ডলী, আপনারা জানেন যে গোটা রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের নেতারা, সাংসদ, বিধায়করা, মণ্ডল সভাপতি থেকে রাজ্য সভাপতি, পঞ্চায়েতের মেম্বার থেকে সাংসদ, বিধায়ক, কেন্দ্রীয় মন্ত্রী, বিরোধী দল নেতা, আমরা সকলেই গোটা রাজ্য জুড়ে গত ডিসেম্বর এবং জানুয়ারি মাস জুড়ে মানুষের কাছে পৌঁছাচ্ছি দুটো ইস্যুকে সামনে নিয়ে। একটা হলো মোদিজির নেতৃত্বে তৃতীয়বারের জন্য বিজেপি তথা এনডিএ সরকার তৈরি করার আবেদন এবং পশ্চিমবঙ্গকে চোর মুক্ত পশ্চিমবঙ্গ গড়ার জন্য আমরা আপনাদের দুয়ারে দুয়ারে হাজির হচ্ছি।
কেন নরেন্দ্র মোদীজিকে আপনারা আবার আনবেন? আমি আশা করি ইতিমধ্যে ফলাফল হয়ে গেছে। কারণ তেলেঙ্গানা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানে যখন ভোট হয়েছিল তখন কোনো বিজেপির নেতা মন্ত্রীরা বলেনি এটা সেমিফাইনাল। এই মমতা ব্যানার্জিরা, কংগ্রেসের লোকেরা আর সাইনবোর্ড হয়ে যাওয়া सीपीएम এর लोकेरा बोलेছিল ये तो सेमीफाइनल है, इसमें मोदी जी का पार्टी हार जाएगा और 24 में मोदी जी भी साफ हो जाएगा। किंतु छत्तीसगढ़, राजस्थान, मध्य प्रदेशे भारतीय जनता पार्टीर विपुल जয়ের মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে গোটা দেশে যদি কিছু কাজ করে থাকে সেটা মোদি গ্যারান্টি কাজ করছে। মোদিজিকে মানুষ আবার প্রধানমন্ত্রী করতে চায়। কেন করতে চায়? তার কারণ হলো তিনি এই 10 বছর প্রায় এই সময়কালে গোটা পৃথিবীতে ভারতবর্ষকে উচ্চাসনে নিয়ে গেছেন। ভারতবর্ষকে তিনি যে জায়গায় পৌঁছে দিয়েছেন সেই জায়গায় আমরা ভারতবাসীরা তার নেতৃত্বে, তার অভিভাবকত্বে, তার সুরক্ষায়, তার সুশাসনে আমরা প্রত্যেকে সুরক্ষিত। তাই আমরা নরেন্দ্র মোদীজিকে আগামী লোকসভা নির্বাচনে 400-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আনব। নরেন্দ্র মোদীজি উজালা যোজনা থেকে, প্রধানমন্ত্রী PM কিষাণ সম্মান নিধি থেকে 82 কোটি মানুষকে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় রেশন থেকে শুরু করে তিনি জনগণের কল্যাণে 63টার বেশি কর্মসূচি ভারতবর্ষের জনগণকে দিয়েছেন। দুর্ভাগ্যজনক হলেও সত্যি পশ্চিমবাংলায় জনগণ টাকা দিয়েছে কেন্দ্র, আর স্টিকার লাগিয়েছেন পিসি, জনগণ সুযোগ পায়নি। পশ্চিমবাংলায় আবাস যোজনার সুফল আপনারা পাননি, ইজ্জত ঘরের সুফল, শৌচালয়ের সুফল আপনারা পাননি। বাড়ি বাড়ি জল সরবরাহ সব গ্রামে, সব শহরে, সব পাড়াতে এখনো জল পৌঁছে দেওয়া যায়নি। তাই পশ্চিমবাংলায় আগামী দিনে ডবল ইঞ্জিন সরকার প্রয়োজন রয়েছে। ডবল ইঞ্জিন সরকার হলে কিভাবে কাজ করা যায়, গুজরাটে, উত্তরপ্রদেশে, আসামে, এমন রাজ্যগুলিতে যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে সেখানে মানুষের উন্নয়ন কিভাবে হচ্ছে আপনারা তাকিয়ে দেখুন। এই রাজ্যে 2 কোটির বেশি শিক্ষিত বেকার, বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় পরিযায়ী শ্রমিকের নামে গ্রামের পর গ্রাম থেকে যুবকরা বৃদ্ধ বাবা মাকে ফেলে দিয়ে, স্ত্রী সন্তানকে রেখে দিয়ে বাইরের রাজ্যে গিয়ে তাদেরকে কাজ করতে হচ্ছে পরিযায়ী শ্রমিক হিসেবে। তাদের এখানে কাজ করার কোনো সুযোগ নেই। আপনারা জানেন এর আগে তৃণমূল বলতো জন্মিলে শিশু সাথী, মরিয়া গেলে সমব্যথী, সব নাকি মমতা ব্যানার্জি দেয়। আর এখন এই মমতা ব্যানার্জিরা কাঁদছে দাঁড়িয়ে বর্ধমানের সভাতে, বলছে কেন্দ্র টাকা দিচ্ছে না। আরে কেন্দ্রের টাকায় যদি সব হয় এতদিন কেন তোলামূল স্টিকার লাগিয়ে এই কর্মসূচিগুলোকে লুট করেছে? আপনারা ভারতীয় জনতা পার্টিকে আনুন। ভারতীয় জনতা পার্টি सबका साथ, सबका विकास, सबका विश्वास,
सबका प्रयासेर राजनीतिते विश्वास करे। भारतवर्षे स्वाधीनतार कয়েক दशक परेও যে কাজগুলো অন্য সরকার করতে পারেনি, ভারতীয় জনতা পার্টি কাশ্মীরে 370 ধারা থেকে বাতিল শুরু করে শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দির থেকে শুরু করে ভারতবর্ষের জন্য অনেক অনেক সমস্যার সমাধান করে দিয়েছে। অন্যদিকে গোটা মুর্শিদাবাদ জেলায় চোরের তৃণমূল মানে চোর, চোরেরা লুট করছে, পঞ্চায়েতে ভোট হয় না, সর্বত্র দাদাগিরি গুন্ডাগিরি। অপেক্ষা করে থাকুন। শুধু এই নবগ্রামের কানাই দমকলের জাফিকুল নয়, গরু পাচারের সঙ্গে যুক্ত 80 ভাগ তৃণমূল ফাঁকা হয়ে যাবে। কেষ্টর কন্যার মতো তারা তিহারের মাটিতে গড়াগড়ি খাবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে চোর মুক্ত বাংলা, গোটা শিক্ষা দপ্তর জেলে, গোটা রেশন দপ্তর জেলে, গোটা সরকারটা জেলের ভিতরে, বেকারদের চাকরি চুরি হয়েছে, আপনাদের চাল গম ধান থেকে শুরু করে সব চুরি হয়েছে। এর বিরুদ্ধে আপনাদের সবাইকে একযোগে লড়াই করতে হবে। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? চোর ধরো, চোর ধরো, চোর ধরো, চোর ধরো, চোর ধরো। আপনাদেরকে শপথ নিয়ে বাড়ি ফিরতে হবে। মুর্শিদাবাদ আসনও বিজেপিকে দিতে হবে। দেবেন তো? মোদিজিকে দেবেন তো? আগলি বার फिर एक बार मोदी 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 मोदी। সবাইকে ধন্যবাদ জানাবো। আমার আরো অনেকগুলি কাজ আছে, আমাকে যেতে হবে। রাম মন্দিরের জন্য খুশি তো সবাই? তৃণমূলের বিভাজনের রাজনীতিতে জড়াবেন না। এখানেই হাজারদুয়ারি পুড়িয়েছিল, মনে নেই? ভুলে যাননি তো? হিসাব হবে তো? হীরক রানী চোর মমতা, চোর মমতা নয়, চোর মমতা নয়, চোর মমতা নয়। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি জয়। ধন্যবাদ। আজকের এই বুথ কর্মী সম্মেলনে মূল্যবান বক্তব্য भारत माता की, भारत माता की। अच्छा आस्ते बोले হবে, বাংলাদেশের বর্ডারে থাকেন। অখণ্ড ভারত চাই তো, পূর্ণাঙ্গ ভারত চাই তো। भारत माता की जय श्री राम। 22 তারিখে উৎসব বানিয়েছেন তো সবাই? মনের ভিতর ভীষণ আনন্দ। কি বলবেন তোলাপুরীরা? আর সেকুলার মাকু কংগ্রেস আসছে, কি বলবেন? সবসময় বলতো মন্দির ওই বানাएंगे लेकिन तिथि नहीं बताएंगे। বলতো না অটল জিকে গালাগালি করতো, আদবানি জিকে গালাগালি করতো, মোदी जी के गालागाली करतो। तो मंदिर वही बनाएंगे लेकिन तिथि नहीं बताएंगे। 370 হাঁটানো হয়েছে রক্তপাত ছাড়া। সুপ্রিম কোর্ট যা যা বলেছে